উচ্চতায় চমক দেওয়ার জন্য রানাঘাটের কামালপুর অভিযান সংঘ 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে, কিন্তু অতিরিক্ত উচ্চতার কারণে পুলিশ সেই পুজোয় অনুমতি দেয়নি। পুজো না হওয়ায় রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের উদ্যোক্তাদের মনে আক্ষেপ হয়। দ্রুত পুজো বন্ধ করে দিতে বাধ্য হয় উদ্যোক্তারা। তারা সংকল্প নেন 25-এ কোনো নতুন কিছু উপহার দেবেন। সেই সিদ্ধান্ত থেকেই এবার রানাঘাটের এই পুজো উদ্যোক্তারা অন্যরকম চমক দিতে তৈরি হচ্ছে। কারণ এবার ধানতলার কামালপুর অভিযান সংঘের পুজো 55 বছরে পা দিচ্ছে। সেজন্য ধানতলার কামালপুর আলাদাভাবে সেজে উঠেছে। প্রতিমায় কারুকাজে অভিনবত্ব কিছু করার বিশেষ প্রয়াস নজরে আসছে। তো বছর পুজো হয়নি, এবছর পুজো হচ্ছে এবং বড় পুজো হচ্ছে। 20টা গ্রাম এবং আরও 30টা ক্লাবের সাথে যুক্ত থেকে মানে একটা আনন্দর মতো চেহারা জায়গায় গিয়ে খুঁটি পুজোটা তো দেখেছেন হয়তো আপনারা, দারুণ মানে একটা আনন্দের সাথে গ্রামবাসী তাদের এই একটা স্বপ্ন পূরণের জায়গা যাচ্ছে যে একটা বড় পুজো তারা এখানে। এই উপলক্ষে আবারও বড় দুর্গা ঠাকুর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর সেই কাজ দেখতে গ্রামবাসীদের ভিড় নজর কাড়া। উল্লেখ্য, গত বছরে একসময় 112 ফুট উঁচু দুর্গা মূর্তি বন্ধ হওয়ায় প্রতিবাদে গ্রামবাসীরা মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করেছিলেন। সেই ঘটনার পর এবার পুজো কমিটি আইনগত সহায়তা নিয়ে আবার বড় দুর্গা তৈরির কাজ শুরু করেছে। গত বছর তাদের প্রতিমার উচ্চতা 112 ফুট উচ্চতার অনুমতি না থাকায় পুজো করতে পারেনি। তবে এবছরও কত ফুট উচ্চতার প্রতিমা তৈরি করা হবে তা এখনো স্পষ্ট নয়। উদ্যোক্তা সুজয় বিশ্বাস বলেন, এই দুর্গাপুজো আমাদের গ্রামের আবেগের প্রতীক। এবছর দুর্গা মাকে নতুনভাবে সাজানো হচ্ছে, থাকছে প্রতিমার গায়ে নানা চমকও। তিনি বলেন, প্রশাসনকে সঙ্গে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে এবছর পুজো প্রস্তুতি নেওয়া হয়েছে। 30শে জুন পুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়। নদিয়ার রানাঘাট ধানতলা থানার অন্তর্গত কামালপুর গ্রামে 5 বিঘা জায়গার ওপর প্যান্ডেল তৈরি করে প্রতিমা নির্মাণের কাজ ইতিমধ্যেই মাটি ও ফাইবারের কাজ শুরু হয়ে গিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, গত বছর 46 জন শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল প্রতিমা। তবে এবছর দেরিতে কাজ শুরু করায় আরও বেশি শিল্পীর ছোঁয়ায় ফুটে উঠতে চলেছে অভিযান সংঘের বড় দুর্গা প্রতিমা। দত্তপুকুর, কৃষ্ণনগর সহ গ্রামের মৃৎশিল্পীর ছোঁয়ায় এবছর নজর কাটতে চলেছে তাদের এই পুজো। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।